আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজদিন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। গোলাপগঞ্জে বুধবাড়ি বাজার ইউনিয়নের বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সোলার সিস্টেম স্ট্রিট লাইটের উদ্বোধন। উসমানীনগরের রাঙ্গাপুর গ্রামের শীতার্ত মানুষকে সহযোগিতা করল হাজী সোনাওয়ার আলী ও হাজী হাওয়ারুন খাতুন ট্রাস্ট ইউকে। ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতালের উদ্বোধন। এমকেএসএ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারের আলীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। বড়ইকান্দি সুলতানুল হুফাজ বোর্ডের ৮৬তম পুরস্কার বিতরণ ও হাফিজ সুলতান রহমতুল্লাহ আলাহের ৯৪তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গোলাপগঞ্জ উপজেলার বুধবাড়ি বাজার ইউনিয়নের বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সোলার সিস্টেম স্ট্রিট লাইটের উদ্বোধন করা হয়েছে। বনগ্রাম কালীডহর স্কুলের সামনে থেকে কটলিপাড়া বসন্তপুর রাস্তার সম্মুখ পর্যন্ত ১২টি সোলার সিস্টেম স্ট্রিট লাইন লাগানো হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। আব্দুল হালিম লিপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বনগ্রাম উত্তর মহল্লার কৃতি সন্তান আলহাজ আলকাসুর রহমান কমরুদ্দিন। বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী সরকুম আলী সুনাহর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জব্বার, স্বেচ্ছাসেবক হোসেন আহমদ, জামিল আহমদ, জৈনুদ্দিন, নুরুল আলম, ময়নুল ইসলাম, খলিল মিয়া, জিল্লুর রহমান, ফলিকুদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য জাহেদুর রহমান মৌলা, সাব্বির আহমদ। উপস্থিত বনগ্রামের বাসিন্দারা জানান, এর আগে বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে ও অ্যাসোসিয়েশনের ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বনগ্রাম উত্তর মহল্লার কৃতি সন্তান আলহাজ আলকাসুর রহমান কমরুদ্দিন ও অন্যান্য ট্রাস্টিদের অর্থায়নে ২০২১ সালে আরও ২৫টি সোলার সিস্টেম স্ট্রিট লাইট লাগানো হয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, আলহাজ আলকাসুর রহমান কমরুদ্দিনের সহযোগিতায় বনগ্রাম এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ আশপাশ এলাকার প্রতিষ্ঠানগুলো আলোকিত হবে। বনগ্রাম খালিডের যে পর্যন্ত প্রবাসীরা আছেন, তারা যদি একটু খেয়াল করেন, আর একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আমাদের এই যে অসহায় দরিদ্র মানুষ যারা বা আমরা যারা দেশে বাস করি, আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না। আমার খুব ভালো লাগছে যে বনগ্রাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আমরা এইরকম কাজ করতে পারতেছি। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আরো বেশি বেশি করে করার মন দেন, দন দেন। তো আপনারা এই গ্রামবাসীর কাছে কি চান? প্রবাসী হয়ে গ্রামবাসীর কাছে না, পুরা দেশের মানুষের কাছে আমরা চাই শুধু দোয়া করবেন। শুধু আমরা আপনাদের দোয়া চাই, আর কিছু চাই না। হাজী সোনাওয়ার আলী ও হাজী হাওয়ারুন খাতুন ট্রাস্ট ইউকের উদ্যোগে উসমানীনগর উপজেলার রাঙ্গাপুর গ্রামে ১০০টি পরিবারের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। ট্রাস্টি হাজী শফিক আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রতিষ্ঠার পর থেকে আত্মমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে হাজী সোনাওয়ার আলী ও হাজী হাওয়ারুন খাতুন ট্রাস্ট ইউকে। এরই ধারাবাহিকতায় তারা এবার উসমানীনগর উপজেলার রাঙ্গাপুর গ্রামের শীতার্ত ১০০টি পরিবারের মধ্যে লেপ বিতরণ করেছে। এই সহায়তা পেয়ে ট্রাস্টের সকল নেতৃবৃন্দের প্রতি প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগীরা। ঠান্ডার মাঝে ভাইছি আপনারা আল্লাহ হেজায়ত করুকা, আল্লাহ দেখতাম দে খবরবাসী তারা যতজন করছে সকলরে আল্লাহ দিও দিতা। তারা পরিবারের জানি রাখুন জানো, আর তারা আরো তারা আল্লাহ তারা ডালিয়া। আমি একজন গরিবে পাইছি একটা জিনিস, ওখানে বাস না, আমি তারা লাগি খুব দোয়া করলাম। সাবেক মেম্বার আনসার হোসেনের সভাপতিত্বে লেপ বিতরণকারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি হাজী শফিক আলী। মানুষের কল্যাণে ট্রাস্টের কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি আমার মার এই যে স্বপ্নটা তিলতানের ট্রাস্টটা যে কন্টিনিউ হইতো, তার কারণে আমি দেশ আইয়া আরি এর শীত দিছি। আর আমার খুব আনন্দ লাগে যে আমি নিজে আইয়া আরি জেনে একটা তার দিছি। তাই আমি একটা কন্টিনিউ এই লেগেসিটা কন্টিনিউ আমরা রাখতাম, আমরা লাগি আপনারা কাজ করে দোয়া করবা। অনুষ্ঠানে আসা স্থানীয় সুধীজনেরা এই মহতি কাজকে সাধুবাদ জানান। হাজী সোনাওয়ার আলী এবং হাওয়ারুন নেসার যে ট্রাস্ট গঠন করা হয়েছে, এই ট্রাস্টটি যারা আছেন
আমি এই ট্রাস্টি সকলের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাইলাম এবং এই ধরনের কাজ তারা অব্যাহত রাখার লাগে আমি আহ্বান জানাচ্ছি। আমরা গ্রামবাসী অনেক আনন্দিত এবং এরকম কার্যকলাপ অব্যাহত থাকবে আমি এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। মাঝে মধ্যে এরকম তারা যদি অনুষ্ঠানগুলো করেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ান, আমরা আমাদের এলাকার গরিব দুঃখী মানুষ উপকৃত হবে। তো যে উদ্যোগ নিয়েছেন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা উদ্যোগ, এতে যারা প্রান্তিক মানুষ তারা অনেক উপকৃত হবে শীত বস্ত্র পেয়ে। এরকম একটা উদ্যোগ নেওয়া আসলে খুব ভালো একটা কাজ, আমার খুব ভালো লাগে যে আপনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন। মামুনুর রশিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শায়েস্তা মিয়া, সমাজসেবী কামরুজ্জামান খান, আমিরুল ইসলাম, নোবেল মাহমুদ চৌধুরী, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, মাওলানা আব্দুর রহমান, হাজি আব্দুল হান্নান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মুহিবুর রহমান। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ, সিলেট। ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে নিরিবিলি পরিবেশে অত্যাধুনিক মেশিনারিজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার সম্বলিত হাসপাতালটি চালু হওয়া বৃহত্তর এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার বিশেষ সুবিধা পাবে বলে হাসপাতালের প্রবাসী উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় হাসপাতালের চেয়ারম্যান কাজী আঙ্গুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আয়ুব করবালি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ কনসালটেন্ট আর্কিটেক্টর অ্যালান থম্পন, হাসপাতালের ডিরেক্টর মোহাম্মদ টুনু মিয়া, হুসনারা আলী, রুকসানা বেগম ও জোসনা বেগম। যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রায় 10 বছর আগে, এই স্বপ্নটা এখন আপনার পুরাপুরি আপনার শেষ পর্যায়ে প্রায় চলে আসছে। আজকে আমরা স্যার এখানে এসে আমাদের হসপিটালকে উদ্বোধন করলেন। কিছুদিনের মধ্যেই আমরা সেবার জন্য আমাদের দরজা খুলে দেব। দোয়া করবেন যাতে আমরা এই হসপিটালের কার্যক্রম সুন্দরভাবে করতে পারি, আপনাদেরকে সেবা দিতে পারি, এই দোয়াই করবেন। বিশ্বনাথের গুয়াহরি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাসিনুজ্জামান নুরু এবার তার মা বাবার নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। ট্রাস্টের নাম দিয়েছেন ওয়ারিস আলী অ্যান্ড দিলওয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস্ট। উদ্বোধনী দিনে 32 জন অসহায় হতদরিদ্র নারীকে বিনামূল্যে ট্রাস্টের পক্ষ থেকে 32টি সেলাই মেশিন দেয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বিশ্বনাথের গুয়াহরি গ্রামের বাসিন্দা বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাসিনুজ্জামান নুরু ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় এবার তিনি তার ভাই বোন সহ পরিবারের সদস্যদের নিয়ে মা বাবার নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন। নাম দিয়েছেন ওয়ারিস আলী অ্যান্ড দিলওয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস্ট। উদ্বোধনী দিনে ট্রাস্টের পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নের 32 জন অসহায় হতদরিদ্র বেকার নারীকে বিনামূল্যে 32টি সেলাই মেশিন দিয়েছেন তারা। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন আছে যে আমরা বাবা মার জন্য কিছু একটা করতে পারি। এই চিন্তা চেতনা নিয়ে আমাদের ফ্যামিলির সবাই মিলে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাতিজা সবাই মিলে আমরা একত্রিত হয়ে আজকে আমরা যদিও ছোট্ট পরিসরে এটা উদ্বোধন করলাম, কিন্তু আমার মনে একটা আনন্দ আজকে আমি খুবই উৎফুল্ল এ কারণে যে আজকে আমি একটা ট্রাস্ট গঠন করতে পেরেছি, মানব সেবায় কাজ করতে পেরেছি। I want to thank everyone that came and helped us today. I want to thank my uncles and dad that came and started this project as well as myself. I want to thank House of Humanity that helped us present everything and gave us all 32 sewing machines, and I want to thank the PSP group that came and helped us. এলাকার অসহায় হতদরিদ্র ও বেকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এমন মহতি উদ্যোগ নেয় ওয়ারিস আলী অ্যান্ড দিলওয়ারা বেগম মেমোরিয়াল ট্রাস্টের সকল ট্রাস্টিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জনপ্রতিনিধি সহ সুধীজনেরা। হাসিনুজ্জামান নুরু আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন, এলাকার এই মানুষদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, দৌলতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাদের ফ্যামিলির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ সুরত খানের সভাপতিত্বে গুয়াহরি গ্রামের বাসিন্দা ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাসিনুজ্জামান নুরুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে ট্রাস্টের উদ্বোধন ও হতদরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান এবং উদ্বোধকের বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য গুলাম হোসেন, শফিক আহমদ পিয়ার, ইব্রাহিম আলী সিজিল, শিক্ষক আলতাফ হোসেন এবং গুয়াহারি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিনুল ইসলাম। এর আগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাসিনুজ্জামান নুরু এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তার বড় ছেলে ট্রাস্টের ট্রাস্টি মুন্তাকিমুজ্জামান আজিম। সভা শেষে মরহুম ওয়ারিস আলী ও দিলওয়ারা বেগম সহ সকল মুর্দিগানদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। এমকেএসএ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজারের আলীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। বড়ইকান্দি সুলতানুল হুফাজ বোর্ডের ৮৬তম পুরস্কার বিতরণ ও হাফিজ সুলতান রহমতুল্লাহ আলাহের ৯৪তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ডেপুটি ফিনান্স ডিরেক্টর এবং এমকেএসএ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুনের উদ্যোগে বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন প্রায় ৫ শতাধিক মানুষ। বিয়ানীবাজার থেকে ফিরে আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ২৬ সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম শনিবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজর বাড়িতে চিকিৎসা সেবা প্রদান করেন। এই ক্যাম্পের আয়োজন করেন মুহিবুস সামাদ কমরুন্নেসা চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন। এই যে এই বাড়িতে বসে হার্টের বলেন, ডায়াবেটিসের বলেন, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালে যে সহযোগিতা পেয়ে আজকে করতে পারছি, ওটি আমার কাছে সবচেয়ে বড়, আমার কাছে ভালো লাগতেছে, আমার পরিবারের কাছে ভালো লাগতেছে। আর আমি সবচেয়ে ধন্যবাদ জানাই এই বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সাথে আমি সংযুক্ত হয়ে যে কাজ করতে পারতেছি, ক্যান্সার রোগী এবং জেনারেল রোগীর জন্য যে যতটুকু পারি আমরা সহযোগিতা করতেছি। ক্যাম্প চলাকালে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও এম শাহাবুদ্দিন, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা এমকেএসি ট্রাস্টের এই মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন। আমি মঞ্জুর সামাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই যে তারা আজকে এত সুন্দর করে একটা সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে। যিনি এইটার চেয়ারম্যান জনাব মঞ্জুরুস সামাদ চৌধুরী সাহেব, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি দেখতে এসে আসলেই অভিভূত। আমরাও টানগেস্তন ইন্সপায়ার্ড হইলাম যে এলাকার যে তাই অত কিছু কররা গরিব দুঃখী মানুষের লাগি, ওটা থেকে আমরাও শিখলাম। দুটো রোগীন্তর বিষয় নয়, এই ফ্যামিলির পক্ষ থেকে যতগুলা ঘর বাড়ি বানাইয়া দেওয়া হয়েছে নিজের অর্থায়নে, এটা একটা দৃষ্টান্ত এই সিলেট জেলা লাগে। এমকেসি ট্রাস্টের মেডিকেল ক্যাম্প সহ সকল মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন ক্যাম্প পরিদর্শনে আসা স্থানীয় সুধীজনেরা। এই যে জনদরিদ্র কাজগুলো করতেছে, এটা এই অঞ্চলের সবাই জানেন, এগুলা সবাই প্রশংসা করেন। প্রত্যেক বছরে একটা এইরকম ক্যাম্প করলে মানে এলাকার নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা মহিলা পুরুষ আছেন তারা সুযোগ সুবিধা পাইব। এটা আরও উন্নতি দিয়ে দাও, আরও অগ্রসর হোক, আমি এর জন্য দোয়া করি। ৫ শতাধিক রোগী এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। ডাক্তার দেখাইছি, ওষুধ দিছই, আল্লাহ ভালো করতা। লামুল্লা পাইছি, ডাক্তারও চিন্তা নেই, ঔষধও পাইছি, ডাক্তার দেখাইছি। আমরা ডাক্তারে দেখাইছি, ওষুধ পাইছি, আমরা খুব খুশি হয়েছি। ক্যাম্পে জেনারেল চিকিৎসা সেবা ছাড়াও মহিলাদের স্তন ও জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং এবং মহিলা ও পুরুষদের পায়ুপথের স্ক্রিনিং, রক্ত স্বল্পতা ও ডায়াবেটিস পরীক্ষাও বিনামূল্যে করানো হয়।
মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দে সুলতানুল হুফাজ বোর্ডের ৮৬তম পুরস্কার বিতরণ ও হাফিজ সুলতান রহমতুল্লাহ আলাহের ৯৪তম ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। বড়ইকান্দে মিয়াবাড়িতে প্রতি বছরের ন্যায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। বোর্ডেও সভাপতি জালালপুর জালালিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জউমো আব্দুল মুনঈম এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান। সুলতানুল হুফাজ বোর্ডের সেক্রেটারি ফয়জুল হক চৌধুরী বার্ষিক প্রতিবেদন পেশ করেন। মাহফিলে মাওলানা সদরুল আমিন জগন্নাথপুরী, বড়ইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাহিদ আহমদ সহ উলামায়ে কেরামগণ তাফসির পেশ করেন। পরে মিলাদ, আখিরি মুনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। বালাগঞ্জের ফাজিলপুর মাদ্রাসা মাঠে ১ নম্বর পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। সিলেট বালাগঞ্জ থানার ফাজিলপুর মাদ্রাসা মাঠে ১ নম্বর পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে গরিব অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র সমিতির সাধারণ সম্পাদক আসরুজ্জামান আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র সমিতির চেয়ারম্যান এবং ইউকে বিসিসিআই এর চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমদ গৌস। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সমিতির উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন ফখর, অত্র ইউনিয়নের সদস্য মোহাম্মদ আজহারুল্লাহ, সমিতির সহসভাপতি সিরাজ আহমদ, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, সমাজসেবী রাজা মিয়া, মাহমুদ আলী, শেখ মিজান সহ এলাকার বিশিষ্টজনরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমিতির চেয়ারম্যান ইমাম উদ্দিন আহমদ গৌস অনুদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন এবং দোয়া কামনা করেন। ১ নম্বর পূর্ব পৈলনপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সমিতি, এই সমিতি আমাদের এই ইউনিয়নের ১৩ গ্রাম ভিত্তিক। আমরা লন্ডন বসে বসে আপনাদের দুঃখ কষ্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করি, আর কিছু টাকা আমরা প্রতি বছর রমজান হোক, তারপরে এই যে বন্যা হোক বা যে কোনো অসুবিধা দেখা দিলে আমরা বসে আমাদের পকেট থেকে আমরা টাকা দিয়ে আপনাদের জন্য আমরা বিতরণ করে থাকি। যে যারা দিছে এরা নিঃস্বার্থে, আপনাদের কাছ থেকে তাদের কোনো আশা এরকম কিছু না, শুধু আপনাদের দোয়া। এ সময় ইউনিয়নের 13টি গ্রামের অসহায় মানুষের মধ্যে ৬৫০টি উন্নত মানের মশারি বিতরণ করা হয়। বিশিষ্টজনরা এই সমিতির কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমাদের ইউনিয়নের 13টি গ্রাম আছে, প্রতিটা গ্রামে আমরা গত ৮ বছর ধরে এই যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম সব সময় থাকবে, আপনারা দোয়া করবেন। আমরা আরো কিছু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসবো আপনাদের সামনে। ইউনিয়নের দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই চেষ্টা করব আমরা একত্রিতভাবে হয়ে আমাদের ইউনিয়নকে যেভাবে পারি সহযোগিতা করে ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের লাগি। আপনারা আশা করি আরো পরবর্তীতে আগে করব। কিন্তু বিদেশে থেকেও তারা দেশের মানুষের কল্যাণের উত্তম মঙ্গলের জন্য সবসময় এই চিন্তা ভাবনায় থাকে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে এই সামাজিক সংগঠন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করবে। উপকারভোগীরা এই উপহার পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমার ইচ্ছা সাদরিয়া এই সমিতি যতজন আছে সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন নেখায়াত দান করে। আমরা এই সমিতিতে ভালো মাল পাই, আলহামদুলিল্লাহ তারারে আল্লাহ দীর্ঘজীবী করুন। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, ফাজিলপুর, বালাগঞ্জ। ছাতক উপজেলার নারীদের উচ্চশিক্ষা একমাত্র ও প্রথম জাহিদপুর উইমেন্স কলেজের পক্ষ থেকে দেশপ্রেমিক প্রবাসী গুণীজনদের স্বদেশ আগমন উপলক্ষে এক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কলেজের অস্থায়ী একাডেমিক ভবনের সামনে এই সংবর্ধনা প্রদান করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষানুরাগী সানাউর আলী কয়েস এর সভাপতিত্বে এবং সাদিকুর রহমান সাদিক ও অ্যাডভোকেট জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবী হাজী জামাল উদ্দিন মহদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনসব আলী জেপি, আলহাজ আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া,
বিশিষ্ট নাট্য অভিনেতা মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ জয়নুল আবেদিন, আব্দুল মালিক কুটি, মোহাম্মদ নানু মিয়া, মোহাম্মদ মুশাহিদ আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ জলিল ও তাহিরুল ইসলাম, আবু তাহের মুফতি, আব্দুল ওয়াদুদ লতিফি সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেশপ্রেমিক শিক্ষানুরাগী ও সমাজসেবী ৪৩ জন প্রবাসীদের দেশে শিক্ষাসহ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উইমেন্স কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জাহিদপুর ওমেন কলেজ আমরা ওপেনিং করলাম এবং খুব ভালো একটা কাজ, যে কাজের জন্য আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাবো। আমরা গর্ববোধ করছি, আমরা জাহিদপুর উইমেন কলেজ ছাত্রকের একমাত্র উইমেন কলেজ। আপনাদের সহযোগিতা এবং সর্বাঙ্গীন সহযোগিতা আমরা সবসময় কামনা করি। উচ্চশিক্ষার দ্বার যারা উন্মোচন করলেন, যারা এখানে শ্রম দিতেছেন, যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।